আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আমরা ঈদের কেনাকাটা করার জন্য চাঁদ রাতের আগের দিন আমরা কিছু টুকটাক কেনাকাটা করতে যাই। তো এদিকে আমরা শপিংয়ে করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। তো এদিকে শপিং করা শেষ হয়ে গেছে আমাদের। এদিকে আমরা কিছু খেতে নিয়েছিলাম। তো এদিকে আগে বাবুকে ফিটারটা খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে আপু দেখতেছিল যে কি এখন আপাতত খাওয়া যায়, কারণ আমাদের বাসা বেশি দূর না, শুধু বাবুর জন্যই আসছিলাম। তো এদিকে আমরা ফুচকা নিয়েছিলাম। ফুচকাটা অনেক বেশি মজা ছিল, বিশেষ করে টকটা। তারপর এই যে এতগুলো মেহেদি কিনছি। তো এদিকে প্রথমেই আপুর পায়ে মেহেদি দিয়ে দিতেছিলাম। আর এই যে মেহেদি দিতে দিতে আমার অবস্থা, মানে কতটা মনোযোগ দিয়ে মেহেদি দিলে এইভাবে মেহেদি দিতে পারে। আকাশে পা উঠায় তারপর মেহেদি দিতেছে, বা আমার মতোই মেহেদি আর্টিস্ট হওয়া উচিত। অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন, আমার পেজটাকে। তো পায়ের মেহেদি দেওয়ার আপুটা শেষ হয়ে যাওয়ার পর আমি যে এরকমভাবে একটু মেহেদি দিয়ে নিয়েছি। তারপর মেহেদিটা আমার শুকানোর পরে দেখে আমি সরিষার তেল, ওইটা এরকম লাগিয়ে মেহেদি আমার শুকিয়ে গেছে, জাস্ট সরিষার তেল এরকমভাবে লাগিয়ে আমি রাত্রে শুয়ে পড়ছিলাম। আর এই পাশে এখনো বাকি ছিল, এটা চাঁদ রাতের দিন লাগাবো। আর এদিকে আমার বাবু শুয়ে ছিল, তো এটা একটু ক্লিপ নিলাম। তারপর দিন সকালে উঠে এই যে তার মর্জি, সে খাবে না। অনেক চেষ্টার পরে আমি ভাত ডিম এগুলো পেঁয়াজ দিয়ে হালকা একটু ফ্রাই করছিলাম। তো যাই হোক, এটা না খেলে আমার কাছে প্ল্যান 2 আছে। তো এদিকে ওর জন্য কর্নফ্লেক্স আমি আগেই ভিজিয়ে রাখছিলাম দুধ দিয়ে। তো দেখতেছিলাম এটাও শুরুতে খায় না, তারপর অনেক জোর করার পর শুয়ে শুয়ে কয়েক চামচ খাইছে, বাট এটাও পুরাটা শেষ করে নাই। মানে না খেতে দিলে প্রচুর ভালো ওর কাছে, ঠিক আছে? ওর খাবার দাবারের দরকার নেই, ও সারাদিন দুষ্টুমি করতে দিলেই হয়। এদিকে মহারানী 1 চামচ মুখে দিচ্ছে, তারপর 2 চামচের মতন খাইছিল, তারপর আর খায় নাই। মানে এরকমই ওর খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। খাইতে তো মন চায় না, আর খালি সারাদিন দুষ্টুমি করবো, এই করবো এগুলো। আর এদিকে আমি আমার ভাইয়া, এই দেখেন আমার মেহেদিটা কত পরিমাণ লাল হয়েছে, সারা রাত রাখার পরে এত সুন্দর লাল হয়েছে। আর এই যে আমরা ওই দিন যা যা শপিং করছিলাম ওইগুলো দেখাচ্ছি। আর এদিকে শুতে বলছিলাম যে আমার ভাইয়া কয়েকটা জামা আনছে আমাদের 2 বোনের জন্য, ওইগুলোও দেখাবো। এগুলো বাবুর গর্জিয়াস জামা আসছিল, আমরা রোজারিতে আমাদের জন্য 3 পিস গর্জিয়াস জামা কিনে ফেলছি। আর এগুলো জাস্ট এরকমই বাবুর জন্য গেঞ্জি স্যুট কিনছিলাম, কারণ প্রচুর পরিমাণ গরম। আর এদিকে আমি আর বাবু যেহেতু দিনে একেই থাকি, তো ও আমাকে একটু জ্বালাচ্ছিল। আর সবচেয়ে বেশি এটা পছন্দ হয়েছে কাপ্তান, এটা কাপ্তান আপু বলছিল জন্য নিবার, এইটা আমি আসলে পছন্দ করছি। এদিকে দেখাচ্ছিলাম কাপ্তানটা পরে আমার বাবুর কত সুন্দর লাগতেছে। আর এই যে তার হাসি, মাশাল্লাহ। তারপর আমার জন্য আম্মু এই যে গেঞ্জি স্যুটটা কিনে দিয়েছিল রাত্রে পরার জন্য। তো এই যে এটা, আর এটা প্যান্টটা, একটা চিতাবাঘ চিতাবাঘ ফিল দেয়, উফ। তারপর ঘরে রেগুলার পরার জন্য এই যে এই গেঞ্জিটা নিয়ে নেই। আর এদিকে পিছে দেখতে পাচ্ছেন এই ইন্দুরের মতন একজন যাইতেছিল, তো ওনারা একটু দেখলাম। তারপর এই যে ভাই আমাদের জন্য এগুলো আনছে, এই যে হলুদ কালার। এটা প্রথমেই আইসা দেখে কি এই বোতামটাই হয়ে গেছে, তো এটার হাতাটা আমার খুব বেশি ভালো লাগছে। তারপর এই যে এই জামাটা, এটার হাতার ডিজাইনটা খুব সুন্দর, এটা হাতার গলার আর জামার নিচের ডিজাইনটা সেম টু সেম। তো এটা খুবই ভালো লাগছে, সুতির মধ্যে ভালো আছে। আর এই যে এই জামা, এটা 2টা আমার আর আমার বোনের জন্য, জাস্ট বডির সাইজটা আলাদা। তো এটার ঘেরটা জাস্ট দেখতে পারেন, এটা ঘুরে ভিডিও করে জাস্ট অস্থির লাগবে কতটা পরিমাণ ঘের। তারপর একটা শার্ট টাইপের একটা ইয়ান ছিল, তো এই যে এটা খুব বেশি ভালো লাগছে পরার পরে, এইটাই জাস্ট বেশি ভালো লাগছে আমাদের কাছে। আর একটা ব্ল্যাক কালার ছিল, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, বাট ওইটা আমার আপুর ছিল।
তো এই তো এই জামাটা হচ্ছে খুবই সুন্দর। এটা হচ্ছে মানে কোকড়ায় না, অতটা ভাঁজ করা ঝামেলা নেই। তারপর হচ্ছে এই যে জুতা, আল্লাহ, জুতার পিছনে মনে হয় 1 ঘন্টা কাটায় দিছি, তাও নরম জুতা পাই না। যেগুলো পাই সেগুলো বাজেটের একেবারে বাইরে। আর এটা প্রচুর নরম ছিল, জাস্ট এই বেল্ট একটু সমস্যা, বাট সব দিক তো আর ভালো পাওয়া যায় না। আমি সব দোকানে যাই যে এইভাবে গুতায় গুতায় দেখতেছিলাম যে নরম 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 আছে কিনা। দোকানের মানুষ বলতেছিল জুতাকে এভাবে টিপে টিপে দেখে। আমি বলছি আমি দেখি আমার পায়ের সমস্যা আছে, আমার টিপে টিপে দেখার প্রয়োজন আছে? তো এই তো এদিকে হচ্ছে মেহেদি দেখাইছিলাম, মেহেদি এরকম 4টা আনছিলাম, এইটাই বলতেছিলাম আর কি আপনাদের। আর এদিকে বারবার দেখতেছিলাম এই মহারানী কি করতেছে। তো এই তো শপিং আমার দেখানো শেষ, তো বাই বাই ছিলাম। বাট তারপর হচ্ছে আম্মু আসার পরে দেখি ঈদের জন্য নারিকেল কোড়াতেছিল। তো তারপর হচ্ছে আমরা একটু নারিকেল নিলাম, আমি হচ্ছে এদিকে খেতেছিলাম, আর বাবু জাস্ট এরকমই, ও তো আর খেতে পারে না, জাস্ট এরকম চুষতেছিল। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।